আজকের দিনটা আমাদের, চলো মজা করি। হাই গাইস, আমি রাজু রায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল বেরিয়ে গেছি চাকলার উদ্দেশ্যে, এবং আমরা দুদিন আগে দীঘায় ছিলাম। দীঘা থেকে এসে চাকলার উদ্দেশ্যে বেরিয়েছি। এখন আমরা যে রোডটায় রয়েছি, যে রোডটা থেকে যাচ্ছি, এটা হচ্ছে হাবড়া অশোকনগর রোড, এবং আর হয়তো এখান থেকে মোটামুটি আধা ঘন্টার মধ্যেই চাকলা পৌঁছে যাব। আমি গাড়ি চালাচ্ছি, এই যে দেখুন। তো বাকিটা আপনাদের ওখানে গিয়ে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল চাকলা, বাবা লোকনাথ ধাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই এসে গেছি আমরা চাকলা। এই হচ্ছে চাকলা বাবাধাম মন্দির, লোকনাথ বাবার মন্দির। এই আমরা চলে এসেছি চাকলায়। বাকিটা আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। হাই ফ্রেন্ডস, তো আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে বাবাধাম চাকলায়। আমার পেছনে এই যে বাবার মন্দির, চাকলার বাবা মন্দির, আর সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা বাবাধাম মন্দির। আর সামনে যে মাঠ রয়েছে, এখানে এসে সবাই বসে, আর এখানে যে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। তো আরও ডিটেলস আপনাদের দেখাতে পারবো, মন্দিরের ভেতরটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বাবা লোকনাথের আসল মূর্তি। তো গাইস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাবার মেন মন্দির। ঠিক আছে, এই হচ্ছে বাবার মেন মন্দির, আর আপনাদের দেখালাম এটা হচ্ছে বাবার মেন মূর্তি। দেখুন, এই হচ্ছে এরিয়া। সামনে এরকম মাঠ আছে, এখানে মানুষজন বসে, বিভিন্ন মানুষজন বসে। এই হচ্ছে এখান থেকে মন্দিরের ভিউ, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মন্দিরের ভিউ। তো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার সাথে রয়েছে এই যে লালটুদা। এনার এখানে দোকান রয়েছে এবং ইনি কাউন্টারে থাকে। লালটুদা, বলছি, যদি ধরুন আমাদের কলকাতা থেকে কেউ এলো, তো ধরুন ভোগ পেতে চাইছে বা সময় ওভার হয়ে গেছে, কুপন পাচ্ছে না, এরকম সময় সে যদি চায় একটু ভোগ, যদি আপনারা ব্যবস্থা করে দিতে পারেন। আমাদের 9টা থেকে 1টা পর্যন্ত কুপন দেওয়া হয়। তারপরে যদি কেউ এসে 1:30টার মধ্যে 2টোর মধ্যে পার্সেল হয়ে যায়, অসুবিধা হয় না। এবার আমাদের নাম্বার কন্ট্যাক্ট করে রাখলে হয়তো আমরা পার্সেল লিখে দেবো তার জন্য, যাদের দেরি করে আসবেন যারা। হ্যাঁ, বা আপনারা যদি ধরুন অনেকজন আসছেন, 8-10 জন আসছেন, এবং আপনাদের মানে টাইমটা ওভার হয়ে যাচ্ছে, বেরোতে দেরি হয়ে গেছে, আপনারা মনে করলে ফোন করে, ফোন পের মাধ্যমে লালটুদাকে একটা অ্যাডভান্স দিয়ে দিতে পারেন। লালটুদা, আপনার নাম্বারটা, পার্সেলটা তুলে রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেই নাম্বারটা একটু বলেন। 8617395897। আচ্ছা, এটা হলো লালটুদার নাম্বার। আপনারা যোগাযোগ করে আসবেন যারা কলকাতা থেকে বা দূর থেকে পুজো দিতে আসছেন। তো ফ্রেন্ডস, আজকে আমার পুজো হয়ে গেছে, আমি বেরোবো। বাকি মন্দির আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। ওকে, সঙ্গে থাকবেন, বাকিটা আবার বলছি পরে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে চাকলা মন্দিরের সামনে। আগে আপনারা দেখতেন যে সবজি বিক্রি হতো, তো এখন ওটা একটুখানি বাঁদিকে একটা গলির মধ্যে হয়। এই যে এখানে চাচা রয়েছে, চাচার এখানে দেখুন বেশ কিছু সবজি রয়েছে, এবং এগুলো কিন্তু একদম ফ্রেশ, একদম জমি থেকে তোলা, টাটকা। আপনারা যারা যারা চাকলায় আসছেন, আপনারা যদি মনে করেন সবজি নিয়ে যাবেন, এখানে এই ভাইয়ের কাছেও দেখুন সবজি আছে প্রচুর। এদিকে এই ভাই রয়েছে, দেখুন এখানে একদম গোটা গোটা কুমড়ো থেকে, টমেটো থেকে, দেখুন বেগুন থেকে, প্রচুর সবজি এখানে রয়েছে। আপনারা এখান থেকে সবজি নিয়ে যেতে পারেন। এবং তার পাশাপাশি এদিকটা উল্টো দিকে
বিভিন্ন জিনিস দোকান রয়েছে, যেখানে বাবা লোকনাথের মূর্তি থেকে বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা। এই দেখুন, এই যে গেট, এই হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা। এই যে মন্দিরের পেছন দিকটা এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে এই সাইড থেকে আপনি সরাসরি আসতে পারবেন। ওকে, তো আমরা এই মুহূর্তে যাচ্ছি মন্দিরের পেছন দিকে, যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সেটাও আপনাদের দেখিয়ে দেবো আমার এই ভিডিওতেই। হ্যাঁ, এই দেখুন, এখানে কিন্তু প্রচুর রয়েছে, দোকান রয়েছে। আর এই হচ্ছে একটি গাছ মন্দিরের পেছনে, বড় বট গাছ, যেটা প্রাচীন। এবং এখানে আপনারা যদি ইট বাঁধেন, মনস্কামনা আপনাদের পূরণ হবে, এরকম একটি কথিত আছে। এখানে ঠাকুরমশাই রয়েছে। ঠাকুরমশাই, যারা কলকাতা থেকে আসবে আপনার কাছে আসলে আপনি একটু বলে দেবেন, তাই তো? যারা মঙ্গল কামনা করি, বাবার বাড়ি আমি 40 বছর আছি। তা আপনারা যারা আসবেন কলকাতা থেকে, আমার ভিডিও দেখে এনার সাথে যোগাযোগ করবেন। ওকে, আর ভালো থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। আর এই হচ্ছে সমস্ত দোকান দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন মূর্তি, বাবার মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি, এই যে গোপালের আসন থেকে শুরু করে, এটা ঠিক মন্দিরের পেছন দিকটা। আর এই হচ্ছে ভোগের ঘর, আপনাদের দেখাই, খিচুড়ি ভোগ। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বাট পুরোটা কভার করে দেখাতে হচ্ছে। তো এই হচ্ছে খিচুড়ি ভোগ, আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বোর্ড ডাল আছে, এই দেখুন বোর্ডে লেখাই আছে, এই দেখুন খিচুড়ি ভোগ। এই যে গেট, এখান থেকে ভোগ বিতরণ করা হয়। এবং এখানে দেখুন বাবা লোকনাথের নেম প্লেটও করা রয়েছে। আমার সাথে যে দাদা রয়েছে, আমি একটুখানি দিয়ে নেবো। এই দাদাই এখানে ডালার দোকান, 17 নম্বর ডালার দোকান, গেটের কাছে। আপনারা এই দাদার থেকে ডালা নেবেন। তো দাদা, বলছি এই ভোগ খাওয়ানোর টাইম কটা থেকে কটা? 1:30 থেকে শুরু হয়। 1:30 থেকে কটা অবধি খাওয়া হয়? 1:30 থেকে যত অবধি লোক হবে, 1:30 2 যা বাজবে। আচ্ছা, একবারে 500 করে লোক বসে, দেখুন অঙ্কটা। আচ্ছা, তো আমরা যাচ্ছি ভোগ ঘরের দিকে। তো আমরা এই মুহূর্তে রয়েছি, যাচ্ছি ভোগ ঘরে, যেখানে ভোগ খাওয়ানো হয়। আমরা একটু যাচ্ছি ভোগ ঘরে, একটু অন্ধকার রয়েছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ভোগ ঘর। এখানে বহু মানুষ বসে একসাথে, 500 লোক একসাথে বসে খিচুড়ি ভোগ খেতে পারবেন। এই হচ্ছে ভোগ ঘর। তো সবজি বাজার থেকে, মন্দির থেকে ভোগ ঘর পুরোটাই আপনাদের দেখা। তো ফ্রেন্ডস, এই হচ্ছে চাকলা বাবাধামের মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকতে এখানে একটি দাদার দোকান আছে, 17 নম্বর দোকান, গেটের পাশে একদম। হ্যাঁ, আপনারা যারা আসবেন এখান থেকে ডালা নিয়ে যেতে পারেন। এই দাদা রয়েছে, এই দিদি রয়েছে, এখান থেকে ডালা নিয়ে পুজো দেবেন। আর তার পাশাপাশি আমাদেরও একটু ডালার দোকান আছে, আমার মামির দোকান। এই যে, এই দেখুন 31 নম্বর দোকান, এই যে আমার মামি। মামির দোকান থেকেও ডালা নিয়ে যেতে পারেন। মামি, দোকান কখন খোলো তোমরা? সকাল 7টার সময়, 8:30টায় পুজোয় বসে। সকাল 7টা থেকে রাত্রির কটা অবধি? রাত্রির 8টা পর্যন্ত। আপনারা এখান থেকে ডালা নিয়ে যেতে পারেন। এই হচ্ছে রোড, আর এই হচ্ছে মন্দির সরাসরি। আর মন্দিরের কোনো রুম ফুম যদি আপনারা থাকতে চান, এই যে আমার ভাই রয়েছে, মামির ছেলে, ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ভাই, রুমের ব্যবস্থা যদি কেউ থেকে বললে করে দেবে, তাই তো? তোমরা এই দাদাও রয়েছে, এনারা। ঠিক আছে, তো ঠিক আছে ফ্রেন্ডস, এই অবধি। ওকে।